অভিশপ্ত পৃথিবীর ঘৃণিত জাতি, ওরা গারকাত গাছকে কেন তারা পছন্দ করে? গোটা পৃথিবীতে তারা গারকাত গাছটাকে ছড়িয়ে দিতে যাচ্ছে এবং পুরো ইসরায়েল জুড়ে গারকাত গাছ এত পরিমাণ তারা লাগাচ্ছে। কারণটা কি? এটা কিন্তু বানানো কোনো কথা নয়, হাদিসে গারকাত গাছের কথা আসছে স্পষ্ট হাদিসের মধ্যে, একদম গারকাত। এবং তারা এই গাছটাকে বাঁচানোর জন্য তারা একটা মিশনই শুরু করছে, যে সেভ দ্য গারকাত ট্রি। অর্থাৎ এই স্লোগানে তারা কাজ করতেছে, সেভ দ্য গারকাত ট্রি। এই স্লোগানে তারা কি করতেছে? লক্ষ লক্ষ কোটি কোটি গারকাত গাছ লাগাচ্ছে। ইভেন শুধু ইসরায়েলও নয়, এবং অন্যান্য দেশেও তারা তাদের টি শার্টের ভিতরে, তাদের ক্যাপের ভিতরে একটা গাছ দিয়ে, একদিকে একজন টুপিওয়ালা বোঝা যাচ্ছে, মানে তাদের সম্প্রদায় একজন পুরুষ নারী, দুদিকে শুধু মাথা পর্যন্ত ঢেকে আছে। অর্থাৎ এরকম একটা প্রচারণা চালাচ্ছে গোটা পৃথিবী জুড়ে, সেভ দ্য গারকাত ট্রি। অর্থাৎ এই স্লোগানে তারা নেমেছে গারকাত গাছ রক্ষা করার জন্য। গত 5 থেকে 7 বছরের ভিতরে কোটি কোটি গাছ লাগিয়েছে। এমনকি আপনারা যদি ইসরায়েল, গাছটা অনেকটা ঝুপড়ির মতো, গাছটা অনেকটা ঝুপড়ির মতো, দূর থেকে বোঝা যাবে না ওখানে কী আছে। ওরা মনে করে যে এই গাছটার রহস্যটা কি, কেন তারা এই গাছটাকে বেশি ভালোবাসে। ওরা জানে, কারণ এই হাদিসগুলো তো আমাদের চাইতে ওরা বেশি পড়ে ভাই, আমাদের চাইতে ওরা আরও বেশি স্টাডি করে এগুলো বিষয়। কোরআন হাদিস আমাদের চাইতে বেশি পণ্ডিত ওদের ভিতরে, অবাক করা বিষয়, ওরা বেশি পড়ে। এই জন্য ওরা কি করেছে, এখন থেকেই ওরা জানে, কারণ ওরা যে অন্যায় করেছে, যে জুলুম করেছে, এটার ক্ষমতা কোনোদিন এটা ক্ষমা হবে না, ক্ষমা অযোগ্য। এটার মানে প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে আপনাকে। যেভাবে তারা বম্বিং করে মানে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়েছে মুসলমানদেরকে, এর মানে একটা প্রায়শ্চিত্ত ভোগ করাই লাগবে। ওরাও জানে ভোগ করতেই হবে। ওরা না, যারা বেঁচে আছে তারা যদি মরে যায় তো ভালো, ওদের সন্তান দিয়ে সাফার করতেই হবে যেভাবে হোক। এই জন্য ওরা যে কোনো জিনিস একটু আগে থেকে প্ল্যানিং করে, অর্থাৎ আগামী 200 বছর পর কী হবে ওরা এটা ভাবে। আমরা তো মরে যাবো, কিন্তু আমাদের সন্তানরা কী হবে, অর্থাৎ আরও 200 বছর আগে থেকে প্ল্যানিং করে থাকে ওরা, এই অভিশপ্ত এই ঘৃণিত জাতিটা। এই জন্য ওরা গারকাত গাছ নিয়ে লেগেছে। ওরা 24 কোটি উপরে গারকাত লাগিয়েছে 5-6 বছরের ভিতরে, গাছ লাগিয়েছে ঘরের সামনে, উঠানের সামনে, যেখানে ফাঁকা থাকে সেখানেই। অর্থাৎ ওদের যে জায়গা এবং আশপাশে যে মুসলিম দেশ যে জায়গাগুলো দখল করেছে, যেমন সিরিয়ার কাছের কিছু সীমান্তবর্তী এলাকা দখল করেছে, যেমন গোলান মরুভূমি যেটা বলি না, এই গোলান মরুভূমি এলাকা যা দেখেন আপনি গারকাত গাছ লাগিয়েছে। অর্থাৎ একটা জায়গা দখল করে ওখানে গাছ লাগায়, গাছগুলো ওরা এই গাছটাকে মনে করে খুবই পবিত্র, ওদেরকে বাঁচাবে, সেভ করবে। ইভেন খ্রিস্টানরা পর্যন্ত এই গাছটাকে অভিশপ্ত মানে, মুসলমানরা এটা অভিশপ্ত। এবং বাইবেলে বলা আছে এই গাছ সম্পর্কে, শুধু কোরআন না, বাইবেলে এই গাছ সম্পর্কে উল্লেখিত আছে। এই গাছকে বলা হয় অভিশপ্ত গাছ, মুসলমানরা অভিশপ্ত এই গাছটা মুসলমানদের কাছে, কিন্তু ওরা এটাকে পবিত্র মনে করে, ওদেরকে বাঁচাবে। কিন্তু না, হাদিস কি বলে দেখেন, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত হাদিস, তিনি বলেন, ফায়াকুনুল হাজারু ওয়াশ শাজার ইয়া আব্দুল্লাহ হাদা ইয়াহুদ। অর্থাৎ গাছ ডেকে ডেকে বলবে যখন মুসলমানরা যখন তাদেরকে ধাওয়া করবে। আজকে মুসলমানরা ডিভাইডেড আছে, কিন্তু একটা দিন একত্রিত হবে ভাই, একদিন একত্রিত হবে। ওরা অপরাজয় নয়, আজীবন ওরা বিজিত থাকবে এমনটা নয়, ওরা ধ্বংস হবে। এই হাদিস প্রমাণ, এই হাদিসটাই প্রমাণ। ওরা ওদের ধ্বংস নিজেরা ডেকে আনতেছে, করুণ পরিণতি ওদের হবে। প্রত্যেকটা রক্তের মুসলমানরা এটা কি নেবে, সমানভাবে এর হিসাব দিয়ে দিবে। প্রত্যেকটা রক্তের ফোঁটার হিসাব তাদেরকে দিয়ে দিবে, কিভাবে মুসলিমদের উপর নির্যাতন হয়েছে। এই জন্য ওরা জানে। তো এই হাদিসটা আবার প্রমাণ, মানে যখন মুসলিমরা তাদেরকে ধাওয়া করবে ওই অভিশপ্ত ঘৃণিত মানুষগুলোকে, তখন তারা পালিয়ে যাবে। ছোট্ট জায়গা, কোথায় পালাবে? ওরা অনেক সময় কি করবে, গাছের ওই গাছগুলোর ভিতরে গিয়ে লুকাবে, গাছগুলোর ভিতরে লুকাবে। কিন্তু গাছ সেদিন সত্য কথা বলে দিবে। এমনকি পাথরের পাদদেশে তারা আশ্রয় নেবে, বিভিন্ন গুহা খুঁড়বে, বড় বড় পাথরের সাপোর্টে তারা দাঁড়িয়ে থাকবে। কিন্তু সে পাথরে বলবে, কি বলবে, ফায়াকুনুল হাজার ওয়া শাজার। হাজারুন শব্দের অর্থ হলো পাথর, ফায়াকুনুল হাজার ওয়া শাজার, পাথর এবং গাছ চিৎকার মেরে বলবে, হে মুসলিম সেনাপতি,
হাদা ইয়াহুদ, এই যে অভিশপ্ত সম্প্রদায় আমার পাশেই লুকিয়ে আছে, অভিশপ্ত সম্প্রদায়ের মানুষ, ফায়াক তুলো, অথবা তোমরা তাকে শেষ করে দাও। সুবহানাল্লাহ, গাছ নিজে বলবে, গাছ নিজেই ডেকে ডেকে বলবে, ফায়াকুনুল হাজারু ওয়াশ শাজার, ইয়া আব্দুল্লাহ, ইয়া আব্দুল্লাহ, হে আল্লাহর বান্দা, হে মুসলিম সেনাপতি, আমাদের পাশেই আছে এই অভিশপ্ত সম্প্রদায়, তোমরা তাদেরকে শেষ করে দাও। মানে ওরা এতটা ঘৃণিত জাতি হবে, এতটা মানে অভিশপ্ত জাতি হবে যে একটা গাছ, একটা পাথর পর্যন্ত তাদেরকে ঘৃণা করবে, তাদের সহ্য করবে না, বলে তুমি ফাইক তুলুন, তোমার শেষ করে দাও, এখানে লুকিয়ে আছে। দেখেন ওরা এখন প্রস্তুতি নিচ্ছে, সেভ দ্য গারকাদ। দেখেন হাদিসে কিন্তু এই গারকাদের কথা, এই গারকাদ গাছের কথা আসছে, একদম গারকাদ। এবং ওরা যেটা কাজ করছে, সেভ দ্য গারকাদ ট্রি লেখে আপনারা গুগলে সার্চ করেন, আপনারা ইয়েতে সার্চ করেন, এগুলো তো ওদেরই তৈরি। আপনারা সার্চ দেন না, যে আপনারা চ্যাট জিপিটিতে সার্চ দেন সেভ দ্য গারকাদ ট্রি বা অ্যাবাউট গারকাদ ট্রি, গারকাদ ট্রি সম্পর্কে আমি জানতে চাই, অথবা ইংলিশে লেখেন, আপনার যে ইচ্ছে লেখেন, দেখবেন সুন্দরভাবে চলে আসবে এই গাছ নাকি তাদেরকে বাঁচাবে। এই গাছ, এই জন্য তারা কোটি কোটি গাছ লাগাচ্ছে। কিন্তু না, আল্লাহ বলেন অপরাধ করেছো না, এই শাস্তি দুনিয়াতে ভোগ করা লাগবে। দুইটা শাস্তি আল্লাহ দুনিয়াতে দেয়। কয়টা শাস্তি? দুইটা। এর মধ্যে একটা হলো, নবীজি বলেন আল বাগি ওয়াল উকুক, জুলুম যারা করবে, এই জালেমের শাস্তি আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়ে দিবে। জালেমদের কোনো রক্ষা নাই, জালেমদের ভয়ঙ্করভাবে আল্লাহ তাআলা শাস্তি রেখেছে। মরলে তো হবেই, দুনিয়াতেই এ জালেম, এই স্বৈরাচার শাস্তি পেতেই হবে। পৃথিবীর সবচেয়ে বড় জালেম কে ছিল যদি বলি, মানে পৃথিবীর বর্তমান মানে অতীত ভবিষ্যৎ নিয়ে সব নিয়ে যদি আলোচনা করি, অতীত থেকে নিয়ে সবচেয়ে বড় জালেম এখন যারা আছে, এদের সাথে বড় জালেম ছিল ফেরাউন। তো বর্তমান অভিশপ্ত এই জাতিটি ফেরাউনকেও কিছু কিছু ক্ষেত্রে হার মানিয়েছে। ফেরাউন তো পুরো 90,000 শিশু হত্যা করেছিল, কিন্তু এরা যদি গত 1948 সাল থেকে নিয়ে 2025 পর্যন্ত দেখেন, আমার মনে হয় এই পৃথিবীর ক্যান্সার অভিশপ্ত এই দেশটি কয়েক লক্ষ শিশুদের হত্যা করেছে। আমেরিকা করেছে, রাশিয়া করেছে, ইরাকে করেছে, আফগানিস্তানে মুসলমানি শিশুদেরকে বেছে বেছে তারা মেরে চড়া। এরও এক ধরনের ফেরাউন। ফেরাউন মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে আসতে দেবে না। যখন তার জ্যোতিষী বলল, ফেরাউন তুমি কি জানো, ফেরাউন একটা স্বপ্ন দেখলো যে আল আকসার দিক থেকে একজন এসে তার দিকে আগুন ধেয়ে আসতেছে, আগুনের গোলা এসে তার মসনদ জ্বালিয়ে পুড়ে ভস্ম করে দিচ্ছে। ফেরাউন তখন তো ছিল জাদুবিদ্যার দেশ, তো তার জ্যোতিষীকে ডেকে বলল, আচ্ছা আমি তো এমন স্বপ্ন দেখলাম আল আকসা মসজিদের দিক থেকে একটা আগুন এসে আমার রাজত্ব একদম ম্যাসাকার করে দিচ্ছে, কারণটা কি? তখন ওই জ্যোতিষী বলল, দেখো ও ফেরাউন, তোমার এই রাজত্বের ভিতরে এমন একটা শিশু জন্ম নিতে যাচ্ছে যে কিনা তোমাকে শেষ করে দিবে, তোমার রাজত্ব সে কেড়ে নেবে। তো ফেরাউনের মাথা নষ্ট হয়ে গেল, তাহলে কী করতে হবে, আমাদের কী করা উচিত? সে পরামর্শ দিল, তাহলে একটা কাজ করতে হবে যে এখন কিবতীরা যারা আছে, কিবতীরা মিশরের ক্ষমতা ছিল, আর বনি ইসরায়েলিরা ছিল তাদেরকে দাস বানিয়েছিল, তারা কাজকর্ম করবে, তাদের বাড়ির ঝাড়ুদার, ঘরের পাহারাদার, মানে এই টাইপের ছিল। ওরা ঘোষণা করলো এবং বনি ইসরায়েলের মধ্যে থেকে আসবে শিশুটা। এই জন্য কী করলো, বনি ইসরায়েলের কেউ আজ থেকে স্বামী স্ত্রী কী করতে পারবে না, মিলন করতে পারবে না, বনি ইসরায়েলিরা। আর যদি সন্তান জন্মগ্রহণ করে, যদি হয় পুত্র সন্তান, তারা শেষ করে দিতে হবে। কিন্তু আল্লাহ কত বড় রহমান, কত বড় বুদ্ধিমান, তিনি কত বড় কৌশলী। পৃথিবীর বেঈমানদের কৌশল যেখানে শেষ হয়, আল্লাহর খেলা শুরু হয় ওখান থেকে। ওই ফেরাউনের রাজদরবারের একজন, মানে ফেরাউন খুব কাছের তার সিকিউরিটি গার্ড ছিলেন মুসা আলাইহিস সালামের বাবা, অর্থাৎ তার রাজদরবারের একজন কাজের চাকর বলেন অথবা সার্ভেন্ট বলেন। দীর্ঘদিন মুসা আলাইহিস সালাম মায়ের সাথে সাক্ষাৎ হয় না, হঠাৎ ওই দিন মুসা আলাইহিস সালাম ওই দিনই চলে আসছে। ওই দিনই সাক্ষাৎ হয় না, আর ওই দিন ওনারা দুজন মনের ইচ্ছা মতো কী করেছে, মিলিত হয়েছে। ওই গর্বে আল্লাহ তাআলা, আপনি যেটা ভয় করেছিলেন না, সেটা আল্লাহ তাআলা ওই গর্বে দিয়ে দিস, এবং হাজার হাজার
সন্তান, পুত্র সন্তানকে হত্যা করলো। মুসা আলাইহিস সালাম জন্ম হয়ে গেল, মা তো জানেন যে তাকে বেঁচে থাকতে দিবে না। আল্লাহ তাআলা ইলহাম করলেন যে তুমি তোমার এই বাচ্চাকে একটা বাক্স তৈরি করো, নদীতে তুমি ফেলে দাও, দেখে আমি কীভাবে এটারে বাঁচাই। ইতিহাস আমাদের বলে নবী মুসা আলাইহিস সালামের আম্মা জান একটা কাঠের বাক্স তৈরি করে সুন্দর ফুটফুটে দুধের মতো সন্তান আহারে, যুগে যুগে যত নবীরা এসে সবাই সুন্দর চেহারা, চরিত্র সুন্দর, চেহারাও সুন্দর ছিল, বাক্স করে নদীতে ছেড়ে দিয়েছে। অন্যদিকে ফেরাউন আর তার স্ত্রী বিবি আসিয়া অবকাশ যাপনের জন্য একটু সমুদ্রবর্তী এলাকায় চলে গেছে, নদীর কিনারের দিকে ঘুরতে গেছে, অনেক দিন হয়ে গেছে, যেমন কক্সবাজার ঘুরতে যায় না অবকাশ যাপনের জন্য। হঠাৎ তারা দুজনে গোসল করতে করতে দেখে ওই দিক থেকে, স্রোতের বিপরীত থেকে একটা সুন্দর একটা বাক্স এদিকে আসতেছে। তো ফেরাউন তো সেখানে আছে, এত সুন্দর বাক্সটা কোথা থেকে আসলো? আসিয়া বলে নিয়ে আসো না তুমি, একটু খুলে দেখে তো সুন্দর ধবধবে একটা সুন্দর বাচ্চা। এবার ফেরাউন, ও এটা হলো সেই বাচ্চা, আমার জ্যোতিষী বলেছিল আমার রাজত্ব ধ্বংস করে দিবে, অতএব এটা মনে হয় এই জন্য বাচ্চা জন্ম হয়েছে, এই জন্য মনে হয় বাচ্চাটাকে নদীতে ভেসে দিচ্ছে। আসিয়ার মাথায় সঙ্গে সঙ্গে একটা আল্লাহ তাআলা চমৎকার একটা বুদ্ধি দিয়ে দিল। এবার আসিয়া বলল, ফেরাউন তো পাগল হয়েছে, দেখো তো নদীর স্রোতটা কোন দিক থেকে আসতেছে, এদিকে কি বনি ইসরায়েলে থাকে? আমরা তো আছি মিশরে, তাই না? এটা তো ওই দিক থেকে আসতেছে, তার মানে কি ওই অন্য কোনো দেশের বাচ্চা হতে পারে, এটা মিশরেরও হবে না, কারণ স্রোতটা আসতেছে ওই দিক থেকে। দেখেন আল্লাহ কীভাবে বুদ্ধিটা দিয়ে দিল। ফেরাউনকে কোনো রকম ওই দিন ঠান্ডা করলো, মানে হত্যা করলো না। আল্লাহ কত বড় খুশি। আল্লাহ বলে, তুই মুসাকে আসতে দিবে না, আমি তো মুসাকে জন্ম দিবই, তোর ঘরে মুসাকে আমি আল্লাহ বড় করে দেব। মাকারু মাকারাল্লাহু আল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ বলে, আমি সবচেয়ে বড় কৌশলী, সবচেয়ে বড় মাকার, সবচেয়ে বড় কৌশলী হলাম আমি আল্লাহ।